হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কালাভুনা রেসিপি। তো আজ আমি গরুর মাংস দিয়ে কালাভুনাটি করব। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। এখানে 1.5 কেজির মতো আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে হাড় চর্বি সহই আমি মাংসটা নিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি মশলা মাখিয়ে নিব। এখানে 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, পরিমাণ মতো কিছুটা লবণ, 1 চা চামচের মতো কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো, এখানে আমি 1.5 চা চামচের মতো নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো, 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, এবং একটি পাতিলেবু এখানে আমি হাফটা আমি এখানে রস করে দিয়ে দিচ্ছি। এবং হাত দিয়ে আমি খুবই ভালোভাবে এখন আমি এটিকে সুন্দর করে আমি মাখিয়ে নিব। আসলে মাংসে মশলাটা মাখানোর কাছে কিন্তু এর স্বাদটা অনেকটাই নির্ভর করে। তো এই পর্যায়ে কিন্তু খুবই ভালোভাবে হাত দিয়ে মাংসে মশলাটি মাখাতে হবে, যাতে করে মাংসের মধ্যে প্রপারভাবে মশলাটি ঢুকে। তো এইভাবে করে মাখিয়ে আমি এটিকে রেখে দিব। দিয়ে এর মধ্যে 1 কাপের মতো আমি পেঁয়াজ বেরেস্তা, এবং পেঁয়াজ বেরেস্তা যেই তেলে করেছিলাম সেই তেল আমি এখানে 1 কাপের মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটিকে মাখিয়ে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি গোটা মৌরি নিয়ে নিয়েছি কিছু, এখানে লং, এলাচ, লবঙ্গ আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ নিয়েছি। এবং বড় একটি এলাচ, কালো এলাচ, এবং এখানে স্টার মশলা ও একটা জয়ত্রীর হাফ আমি নিয়ে নিয়েছি। এখানে কাবাব চিনি নিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণ, যেহেতু আমার মাংসটি 1.5 কিলোর মতো। তো এখানে কিন্তু কাবাব চিনিটা কিন্তু ডাটা থাকে, দেখতে অনেকটা গোলমরিচের মতো, কিন্তু গোলমরিচ না, এবং গোটা গোলমরিচ এবং আস্ত জিরা ও এখানে রাঁধুনি নিয়ে নিয়েছি। রাঁধুনি এটি সুপার শপে আপনারা কিনতে পাবেন। তো এটি এখন আমি হালকা করে একটু তেলে আমি এটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমি মাংসটি আমি চুলায় চাপিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে এটিকে আমি একটু কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি 5 মিনিট হাই হিটে রেখে আমি রান্নাটি করব। আপনারা জানেন যে গরুর মাংস রান্না করতে গেলে কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু সময় বেশি লাগে এটি সিদ্ধ হতে। তো একটু ধৈর্য সহকারে আপনারা এটি রান্না করে নেবেন। এখন একটি বড় এলাচ এখানে আমি দিয়ে দিচ্ছি, এবং একটি স্টার মশলা আমি এটি 2 টুকরো করে দিচ্ছি। দিয়ে এটিকে নেড়ে করে ভালোভাবে কষিয়ে আমি হাই হিটে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। গরু মাংসের কালাভুনায় মানেই কিন্তু বিপুল মশলার সমাহার। আসলে কালাভুনায় কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা, আমি যা যা মশলা ইউজ করছি অবশ্যই সব মশলা আপনারা দিবেন, দেখবেন একটু পারফেক্ট স্বাদ হবে। তো 10 মিনিট রান্না করার পরে দেখুন অনেকটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো এখন রান্না হতে কিন্তু মাংসের ভিতর থেকে বেশ কিছু পানি ছেড়ে দিবে। প্রথম পর্যায়ে কিন্তু আমি এই পানি দিয়েই কিন্তু রান্নাটি করে নিব। মাংসের থেকে যে পানিটি ছেড়ে দিয়েছে সেটি দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এখন আমি চুলার জালটি মিডিয়াম করে রান্নাটি করছি। এরপর যে আমি 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এটিকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 কাপের মতো গরম পানি এখানে ইউজ করেছি, এবং ঢাকনা দিয়ে আমি মিডিয়ামের মতো জালে রেখে আমি রান্নাটি করছি। তো রান্নার এক পর্যায়ে কিন্তু মাংসের দেখতে পাচ্ছেন ঝোলটি কিন্তু শুকিয়ে এসেছে। এখানে আমি 3টা পেঁয়াজ আমি ফালি করে কেটে এটিকে ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম এই পর্যায়ে সেই মশলাটিও আমি দিয়ে দিচ্ছি। প্রায় 35 মিনিট রান্না করার পরে কিন্তু আমার এই ঝোলটি শুকিয়ে গিয়েছে। মাংসটাও কিন্তু 70% বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটি আমি আরও কিছু সময় এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে রান্না করে নিব পানিটি শুকিয়ে আসা পর্যন্ত। এখন আমার রান্নাটি কমপ্লিট। এখন আমি দেখতে পাচ্ছেন এখানে আমি একটু কিছু সময় আমি এটিকে ফোড়ন দিব বিধায় আমি এখানে 1/2 কাপের মতো সরিষার তেল, তার মধ্যে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে 3টা শুকনো মরিচ দিয়ে এটিকে বাগারে দেওয়ার জন্য এটিকে আমি দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবং এই পর্যায়ে এটি ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 থেকে 3 চামচের মতো মাংস আমি উঠিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিটের মতো। এভাবে কিন্তু বাগারের যে ফ্লেভারটা, এটি কিন্তু খুব স্ট্রং ফ্লেভার, মাংসটির মধ্যে টোটালভাবে ঢুকবে। ঢাকনাটি কিন্তু এই 1 মিনিটের মধ্যে কোনোভাবেই উঠানো যাবে না, এবং নেড়ে চেড়ে এটিকে দেখতে পাচ্ছেন মাংসের সাথে আমি বাগারটি মিশিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করা হয়ে গেলে আমি যেই পাত্রে আমি কালাভুনাটি করেছিলাম তার মধ্যে আমি ট্রান্সফার করে নিয়ে আরও আমি 2-3 মিনিটের মতো আমি এটিকে রান্না করে নিব নেড়ে চেড়ে। সব মশলাটা যাতে প্রপারভাবে মাংসের মধ্যেই রিজার্ভ করে, যার কারণে আমি এটিকে আবার কিছু সময় রান্না করে নিচ্ছি। আর কালারটিও দেখছেন একেবারে কিন্তু একদম পারফেক্ট এসেছে, ঠিক যেমনটি আমি চেয়েছি। তো এটি কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কাঁটা চামচ দিয়ে সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।